নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে দেখো, ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। তো জানালাটা খোলার সঙ্গে সঙ্গে ঘরে সেই রোদের আলো। তো যাই হোক, আজকে মনে হচ্ছে একটু গরম পড়বে। আর আমাদের তো তোমরা সবাই জানো যে নিরামিষ চলছে। সকালবেলা উঠে একটাই চিন্তা, কী রান্না করব আর কী রান্না করব। তো চলো নিচে যাওয়া যাক, দেখা যাক আজকে কী রান্না করি। আজকে দেখা করবো পটল দিয়ে আর আলু দিয়ে পটল আলুর ডালনা, আর তার মধ্যে দিয়ে দিব পাঁপড়। তাহলে পাঁপড়টা দিলে পরে ওটা গন্ধটাতে ভালো হবে, অনেকটা চিংড়ি মাছ গন্ধ হবে, যেহেতু নিরামিষ চলছে আমাদের। আর আমার বর খুব ভালোবাসে এই পাঁপড়ের ডালনাটা খেতে, তো সেই জন্য আমি ভাবলাম এই পটলের মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো, পটলের তরকারিটা যেটা আমি বলেছিলাম পাঁপড় দিয়ে করবো, এটা আমার করা হয়ে গেছে। তো এখন আমি সবার ঘরে ঘরে অল্প দিয়ে আসবো, কারণ সবাই পাঁপড় দিয়ে করলে পরে সবাই খুব ভালোবাসে, কিন্তু আমি এত ভালোবাসি না। তো যাই হোক, সবাইকে একটু দিয়ে আসি। আর এখানে আছে আমাদেরটা। ওইদিকে করলাম পটল আলু দিয়ে পাঁপড় দিয়ে ডালনা, আর এখানে করলাম আজকে আম ডাল। এই দেখো, আমগুলোই প্রথম করলাম আজকে আম ডাল, কারণ শাশুড়ি মা আম ডাল খেতে খুব ভালোবাসে। তো কদিন থেকে বলছিল যে আম ডাল করবে, তো আজকে আম পেয়েছে, একটাই পেয়েছে, তো অল্প করে এখানে আম ডাল করে নিলাম। তো আজকে নিরামিষে পটলের তরকারি, আম ডাল আর পটল ভাজা করবো। আর একটু চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা দেখি পাট ভাজা করতে পারি। তো এখন সবাইকে খেতে দিয়ে দিব, তার জন্য একটু পটলটা ভেজে নিচ্ছি। আর এখানে একটু চাল কুমড়ো কেটে নিয়েছি, চাল কুমড়োটার পাট ভাজা করব। নিরামিষে বেশ ভালো লাগে, ভাজা টাজা হলে খুব ভালো লাগে খেতে। আমার তো তরকারি থেকে ভাজা ডাল এসব হলেই বেশি ভালো লাগে। আজকের মেনু এইটুকুনি। আজকে আমি বললাম যেটা তোমার যে ছোট্ট একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলো দেওয়ার, ওই চাল কুমড়োটা আমাকে দিয়েছিল, তো নিয়ে এসে দিয়েছে। ওটাকে আমি একটু পাট ভাজা করে নিয়েছি। আর এখানে পটল, এখানে টক ডাল, আর এখানে পাঁপড়ের ডালনা। দেখো, এখানে দুধ বসিয়েছিলাম চায়ের জন্য, দুধটা দেখি এসে নষ্ট হয়ে গেছে, একদম ছানা কেটে গেছে। আবার এখানে তারপর আবার বসালাম, আবার চা করলাম। লক্ষ্যই করিনি, ওই ঘরে গেছি, এসে দেখি যে দুধটা নষ্ট হয়ে গেছে। এখন গরম পড়েছে না, মাঝে মাঝেই দুধ নষ্ট হয়ে যাবে। আমরা চা বিস্কুট খেলাম, মেয়েকে একটু দুধ দিয়ে দিই, আজকে দুধ বিস্কুট খাবে।